নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার রান্নাটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আজকের আমি একদম নিয়ে চলে এসেছি একদম আলু পরোটা, একদম অন্যরকমভাবে আমি নিয়ে চলে এসেছি। তাহলে দেখা যাক আমার কী কী উপকরণগুলো লেগেছে। এখানে আগে থেকে আমি একটা আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি, আর রেখেছি গাজর। এখানে মৌরি, কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, তারপরে গরম মশলা, কাঁচা লঙ্কা, আদা, হিং। আগে থেকে আমি ময়দাটা মেখিয়ে রেখেছিলাম, রাত্রিবেলা রেখেছিলাম ময়দাটা মাখিয়ে। একটু বেশি হয়ে গেছিলো আমার, এই জন্য সেটা আমি মেখিয়ে রেখেছিলাম। হাত দিয়ে একটু ময়দাটাকে আবার মেখে নিচ্ছি ভালো করে। আর আমি এখানে একটু গাজর দিয়েছি, কারণ আমার ছেলেরা একটু গাজর খেতে পছন্দ করে না, ওই জন্য পরোটার মধ্যে দিয়ে দিয়েছি, ওরা একটু গাজরটা খাবে বলে। আর আলু পরোটার মধ্যে গাজরটা একটু মিশিয়ে দিয়েছি, তার জন্য ওরা বুঝতে পারবে না, এই জন্য গাজরটা একটু মিশিয়ে দিয়েছি। এখানে আমি গাজরটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম 4 ভাগের 1 ভাগ, লঙ্কা গুঁড়োও দিলাম 4 ভাগের 1 ভাগ, এটা কাশ্মীরি লঙ্কা। আর ধনে গুঁড়ো 4 ভাগের 1 ভাগ, জিরে গুঁড়ো 4 ভাগের 1 ভাগ, কালো জিরে, পানমৌরি, আদা কুচি, তারপর ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা আমি অল্প দিলাম, বাচ্চারা খাবে বলে। আর দিলাম গরম মশলা, শাহি গরম মশলা, তারপরে হিং দিলাম, তারপরে স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে আমি আলুটা মেখে নিয়েছি। এবার ময়দাটা লিচি কেটে নেবো, আর একবার হাত দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। এই যে আটা যেরকম রুটি হয় সেরকম লিচি কেটে নিচ্ছি। আমার এই কটা লিচি হয়েছে। আর আমি এখানে ময়দা দেবো না, যেহেতু ময়দাটা যখন মেখেছিলাম তেল দিয়ে মেখেছি, আর এই জন্য ময়দা লাগবে না, আমি এমনিই বেলে নিচ্ছি। আর তেল দিয়ে বেলার কারণে এটা ময়দা লাগে না। আমি তত ভালো করে গোল করে বেলতে পারি না বন্ধুরা, আমি যেমন পেরেছি তেমন বেলেই দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, পাশে থেকো। এইভাবেই আমি করে নিচ্ছি, পুর ভরা ঝামেলা নেই। এরকম যারা পুর ভরতে পারো না আলু পরোটার মধ্যে, এরকম করে আলু পরোটা ভাজলে খুবই তাড়াতাড়িও হয়ে যায় আর খুব পারফেক্ট হয়। ভালো করে দু পিঠটা ভেজে নিচ্ছি আগে, তারপরে দু পিঠ যখন ভাজা হয়ে যাবে, এই যে অল্প আমি তেল দিলাম, এটা তোমরা ঘিও ভাজতে পারো, আমি তেল দিয়ে ভেজেছি। হয়ে গেল আমার আলু পরোটা। আর একটা তোমাদের আমি ভেজে দেখাবো। আর একটা ভেজে দেখাচ্ছি। কত সুন্দরভাবে আলু পরোটাগুলো ফুলে উঠছে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবো অন্য একটা রেসিপি নিয়ে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে তোমরা খেও, কমেন্ট করে জানাবে। আবার দেখাবে অন্য একটা রেসিপি নিয়ে। গুড নাইট, ভালো থেকো।